আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের সবক চলতেছিল যে নিয়ত সম্পর্কিত নবম বহস। আমরা ইতিমধ্যে ৮টা বহস পড়েছি। নবম বহসের মধ্যে ২টা কায়দা আছে। এর মধ্যে প্রথম কায়দার অর্ধেক আলোচনা আমরা শেষ করেছি গত সবকে। যেহেতু আমাদের পরীক্ষা আহ, খুবই নিকটে, এজন্য আমরা একটু ঘন ঘন ক্লাস করে ১০০তম ক্লাস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, সকলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফিল কানজি কুল্লু মামলুকিন লি হুররুন আতাক আবিদুহু আল কিন ওয়া উম্মাহাতু আওলাদিহি ওয়া মুদাব্বিরুহু ওয়াফি শারহি যাইলাই ওয়ালাউ ক্বালা আরাদতু বিহির রিজালা দুনান নিসা দুইয়িনা ওয়া গায়রুল মুদাব্বির ওয়ালাউ ক্বালা নাওয়াইতু সুদ দুনাল বিগি আও আকসাহু লা لأن الأول تخصيص العام والثاني تخصيص الوصف ولا عموم لغير اللفظ فلا تعمل فيه نية التخصيص ولو نوى النساء دون الرجال لم يدين। আচ্ছা, একটা প্যারা পড়লাম, এখানে একটা মাসলা বলছে, আমি তর্জমাটা ধরি, তারপরে মাসলাটা বোঝানো হবে। তো দেখেন, আমরা মিউট করে রাখি, কেউ আনমিউট করবো না। হ্যাঁ জি, তারপরে তো মুসান্নিফ বলতেছেন কানজুদ দাকায়েক নামক যে কিতাবটা আছে, আপনারা অনেকে পড়ছেন, আমরাও পড়ছি সরেবাকায়াতে, পুরোটা পড়ি নাই, আংশিক পড়ছি। তো এই কিতাবের মধ্যে আছে যে কেউ বলল আমার সকল গুলাম আজাদ, কোনো ব্যক্তি বলছে আর কি যে আমার সকল গুলাম আজাদ, তাহলে তার খালেজ গুলাম এবং উম্মতে আওলাদ, উম্মাহাতে আওলাদ আর কি, উম্মাহাতে আওলাদ এবং মুদাব্বার গুলাম সকলেই আজাদ হয়ে যাবে। সে যেহেতু মুতলাক ভাবে বলছে যে আমার সকল গুলাম আজাদ, এখানে তার খালেজ গুলাম, তার উম্মাহাতে আওলাদ বা যত ধরনের গুলাম আছে সকলে আজাদ হয়ে যাবে। এরপরে আল্লামা ফখরুদ্দিন জাইলাই রহমতুল্লাহি আলাইহির একটা কওল নিয়ে আসছেন যে ওনার রচিত একটা সরা আছে, কানজের সরা, ওই সরার মধ্যে তিনি বলছেন যদি বলে আমি এর দ্বারা পুরুষ উদ্দেশ্য নিয়েছি, নারী না, তবে মানে দিয়ানাতান তাকে সত্যায়ন করা হবে, কাজান সত্যায়ন করা হবে না। বলছে যে আমার সকল গুলাম আজাদ, এই কথা বলে সে বলতেছে আমি তো এর দ্বারা পুরুষ উদ্দেশ্য নিছি, নারী না, তবে তাকে সত্যায়ন করা হবে দিয়ানাতান, কাজা আন্না। বলছে অনুরূপ বিধান হবে যদি মুদাব্বার গুলাম ছাড়া অন্যদের নিয়ত করে, তখন সেম একই বিধান। আর যদি বলে আমি সুন্দর গুলাম ব্যতীত কালো গুলামের নিয়ত করেছি, কিংবা এর বিপরীত বলে যে কালো গুলামের নিয়ত করছি সুন্দর গুলাম না, তবে বলতেছে দিয়ানাতান, তখন দিয়ানাতনও সত্যায়ন করা হবে না। কারণ কি? প্রথমটার ক্ষেত্রে আপনার কোনো ওয়াসফ বলে না, দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াসফ বলছে। এখন বলতেছে যে প্রথমটার ক্ষেত্রে সে মানে আম করছে যে আমার কুল্লু মামলুকিন লি হুররুন, আমার যত গুলাম আছে সকলে আজাদ, এরকম ব্যাপকভাবে সে বলছে আর কি, কোনো খাস করে নাই, সে ব্যাপকভাবে বলছে যে কুল্লু মামলুকিন, আমার যত গুলাম আছে, তো ব্যাপক করছে, ঠিক আছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে সে গুণকে আপনার কি করা হয়েছে, মানে নির্দিষ্ট করা হয়েছে, বিশেষ করা হয়েছে। তো বলতেছে যে শব্দ ব্যতীত ব্যাপকতার অর্থটা উদ্দেশ্য হয় না, ঠিক আছে। লফজ বলতে হবে, এখানে কোনো গুণ ওয়াসফ করাটা, এটা ব্যাপকতার অর্থটা এটা গ্রহণযোগ্য না। কাজেই এখানে তাখসিসের নিয়তের উপর আমল করা যাবে না। হ্যাঁ, কেন বলছে যে তাখসিস, সে যেহেতু ওয়াসফ বলছে, তারপরেও বলতেছে তাখসিসের উপর আমল করা যাবে না। কেন? কারণ হচ্ছে যে শুধুমাত্র ওয়াসফ উল্লেখ করার দ্বারা ব্যাপকতার অর্থ উদ্দেশ্য হয় না, এটা মাথায় রাখবেন, যে শুধু গুলামের ওয়াসফ বললো তাইলে ব্যাপকতার অর্থ উদ্দেশ্য এখানে নেওয়া যাবে না, বা তাখসিস মানে নেওয়া যাবে না আর কি। হ্যাঁ, দেখা গেছে, কারণ এখানে আপনার ওয়াসফ না, বরং এখানে নাম বলে, বা গোলাম তো অবশ্যই একটা নাম থাকবে। হ্যাঁ, নাম ছাড়া তো আর গোলাম হয় না, মানুষ বলেন সব জিনিস একটা নাম থাকে, এরকম নাম বলতে হবে, তা আইন করতে হবে। ওয়াসফ উল্লেখ করার দ্বারা এখানে আপনি তাখসিসের উপর আমল করা যাবে না, এটার নিয়ত করা যাবে না আর কি।
আর যদি পুরুষ ব্যতীত নারীদের নিয়ত করে, তাহলে বলতেছে তাহলে দিয়ানাদানের দিক থেকে তাকে সত্যায়ন করা হবে না। হ্যাঁ, ওখানে বলছিল যে যদি সে বলে যে পুরুষ উদ্দেশ্য নিয়েছি, নারী না, ওখানে বলছে যে সত্যায়ন করা হবে। এখানে বলছে যে আহ, পুরুষ ব্যতীত শুধু যদি নারীদের নিয়ত করে তাহলেও সত্যায়ন করা হবে না। আর যদি শুধু পুরুষের নিয়ত করে সবে সেই ক্ষেত্রে ধার্মিকতার দিক থেকে সত্যায়ন করা হবে আর কি। মানে নারীদের নিয়ত করলে এখানে কেমন যেন একটা তার মনের ভিতরে যে সে নারীদের নিয়ত করছে, হ্যাঁ, মানে পুরুষ ছাড়া শুধু নারীদের নিয়ত করছে, এটা কেমন যেন তাকে সত্যায়ন করা হবে না, বা তার এই কথাটাকে ওরকম গ্রহণ করা হবে না আর কি। এটাই মাসলা। এরপরে আরো মাসলা দেখেন কানজের ভিতরে আছে, আরো 2টা মাসলা আছে কানজের মধ্যে। দেখেন বলতেছে ওয়াফিল কানজি ইন লাবিস্তু আও আকালতু আও শারিবতু ওয়া নাওয়া মুআয়্যানা লাম ইউসাদ্দাক আসলা ওয়ালাউ জাদা সাওবান আও তুআমান আও শারাবান দুয়িনা ওয়াফিল মুহিতি লাউ নাওয়া জামিআল আতইমাতি ফি লা ইয়াকুলু তুআমান ওয়া জামিআ মিয়াহিল আলামি ফি লা ইয়াশরাবু শারাবা ইউসাদ্দাকু কাযাআন। ইনতাহা। وفي الكشف الكبير يصدق ديانة لا قضاء وقيل قضاء أيضا. وفي الكنز ولو قال لموطوءته أنت طالق ثلاثا للسنة وقعت عند كل طهر وإن نوى أن يقع الثلاث الساعة لو عند كل شهر واحدة صحت نيته. আচ্ছা, এখানে 2টা মাসলা বলছে। দেখেন প্রথম মাসলা বলতেছে কানজের কিতাবের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি বলে, এরকম বলছে যে ইন লাবিস্তু ওয়াকালতু আও শারিবতু, যে যদি আমি কি করি, মানে আপনার পান করি অথবা খাই অথবা মানে পরিধান করি, এরকম বলছে আর কি। এ সকল শব্দ দ্বারা নির্দিষ্ট অর্থ বা মানে নির্দিষ্ট পোশাক বা নির্দিষ্ট খাবার কিংবা নির্দিষ্ট পানীয়ের নিয়ত করছে আর কি, তাহলে সাধারণভাবে তাকে সত্যায়ন করা হবে না। ধরেন আপনি বলছেন যে যদি আমি পান করি, যদি আমি খাই, যদি আমি কি করি, পরিধান করি, তো যদি এরকম বলে কিছু কসম করতে চান, বা কিছু বলতে চান, পরবর্তী বাক্য বলতেছে এই যে যদি আমি পান করি, পরি, খাই, এর দ্বারা নির্দিষ্ট যদি কোনো আপনি খাবার বুঝান, নির্দিষ্ট কোনো কাপড়, নির্দিষ্ট কোনো পানীয় বুঝান, বলতেছে যে লা কি করা হবে না, মানে আহ, তাকে সত্যায়ন করা হবে না আর কি। বুঝতে পেরেছেন? মানে এটা হচ্ছে আপনার সত্যায়ন করা হবে। আর ইয়ার কিতাবের ভিতরে আছে যে আপনার আচ্ছা, এখানে বলছে কি লাম ইউসাদ্দাক আসলা, মানে তাকে সত্যায়ন করা হবে না। আর এখানে বলতেছে আর একটু সিফত বলছে যে ওয়ালাউ জাদা সাওবান আও তুআমান আও শারাবান দুইয়িনা। আর যদি মনে করেন আপনার উম, হ্যাঁ, যে সাউবান আও তোয়ামা আও সারাবা এই সকল শব্দ বৃদ্ধি করে নির্দিষ্ট কোনো নিয়ত করে, তাহলে সত্যায়ন করা হবে। সে বলছে সাউবা, সাউবা দ্বারা ধরেন একটা কাপড় বুঝেছি, এই কাপড়টা, বা এরকম নির্দিষ্ট বলছে আর কি, বা সাউবা বলছে বা তোয়ামা বলছে। এখন আকালতু তোয়ামা বা আকালতু বললে তো আকালতু দ্বারা কত কিছু আসতে পারে। তোয়ামা যখন বলা হলো বা কোনো একটা খাবার নির্দিষ্ট করা হলো, তখন কেমন যেন এটা নির্দিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই নির্দিষ্ট দিকটা এখানে উদ্দেশ্য। আর যখন মুতলাক থাকবে তখন কেমন যেন সে কোনো ধরনের নির্দিষ্ট করে নাই, সেটা গ্রহণ করা হবে না। আচ্ছা, দেখেন তারপরে এটা হচ্ছে আপনার মুসান্নাফ বলছেন। তারপরে মুহিত কিতাবে একটা মাসলা আছে যে ওখানে বলতেছে যদি কোনো ব্যক্তি লা ইয়াকুলু তুআমান বলে, হ্যাঁ, যাবতীয় খাবারের নিয়ত করে, কিংবা লা ইয়াশরাবু শারাবান বলে পৃথিবীর সকল পানির উদ্দেশ্য নেয়, তাহলে দিয়ানাতান তাকে সত্যায়ন করা হবে আর কি। এটা আছে আপনার ওই ইয়ার কিতাব মুহিতের ভিতরে আর কি। আর কাশফুল কাবির কিতাবের মধ্যে আসছে যে তাকে দিয়ানাতান সত্যায়ন করা হবে, বিচারের দিক থেকে নয়, কাজান তাকে সত্যায়ন করা হবে না। আবার কেউ কেউ বলছেন যে বিচারের দিক থেকেও সত্যায়ন করা হবে। হ্যাঁ, এরপরে আপনার কানজের ভিতরে আরেকটা মাসলা বলতেছেন যে কোনো ব্যক্তি যদি তার সহবাসকৃতা স্ত্রীকে লক্ষ্য করে এরকম বলে যে আংটি তালিকুন সালাসান লিসুন্নাহ, তাহলে এর দ্বারা বোঝা যাবে সে প্রত্যেক তুহুরে এক তালাক স্ত্রীকে দিতে চাচ্ছে। এই জন্য প্রত্যেক তুহুর, যে ওয়াকআত ইনদা কুল্লি তুহুরিন, প্রত্যেক তুহুরের সময় এক তালাক পতিত হয়ে যাবে। হ্যাঁ, আর যদি বর্তমানে 3 তালাক পতিত হওয়ার নিয়ত করে, তাহলে অথবা প্রত্যেক মাসে এক তালাক পতিত হওয়ার নিয়ত করে, তাহলে তার নিয়ত শুদ্ধ বলে গণ্য হবে। ঠিক আছে? তো স্ত্রীর ক্ষেত্রে মাসলাটা একটু ভিন্ন, কারণ এখানে তো দেখা গেছে
তালাক তো আর নির্দিষ্ট করার প্রয়োজন আছে, এই ধরনের তালাক বা ওই ধরনের তালাক। হ্যাঁ, এখানে তার নিয়ত যেটা ওইটাই গ্রহণ করা হবে। তালাকের মাসলা খুবই জটিল। গোলাম আজাদ করার ক্ষেত্রে, হ্যাঁ, অথবা দেখা গেছে আপনার কোনো অন্য বিষয়ে যে যদি আমি এই কাপড় পরিধান করি বা এটা করি ওইটা করি, কোনো কসম করে, হুম, তখন আর কি আপনার নির্দিষ্ট করতে হবে এবং নির্দিষ্ট বিষয়াবলী ছাড়া সেটা সত্যায়ন করা হবে না। আচ্ছা, এরপরে দেখেন وفي شرحه أنت طالق للسنة ولو نوى ثلاثا أو متفرقة على الأطهار صح خلافا لصاحب الهداية في النية الجملة। আচ্ছা, এখানে বলতেছে যে কানজের মধ্যে আছে যে মানে সরার ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে আংটি তোয়ালিকুন সালাসান লিসুন্না বলে এবং এর সাথে 3 তালাক পতিত হওয়ার নিয়ত করে অথবা ভিন্ন ভিন্ন তুহুরে পৃথকভাবে পতিত হওয়ার নিয়ত করে, তাহলে নিয়ত সহি বলে গণ্য হবে। এটা স্বাভাবিক মাসলা, সমস্যা নাই। অবশ্যই এই মাসলায় হেদায়া গ্রন্থকার একসাথে 3 তালাকের নিয়ত করার ক্ষেত্রে দ্বিমত পোষণ করছে। মানে উনি বলতেছেন যে একসাথে 3 তালাক খেলাফান লি সাহিবিল হেদায়া ফি নিয়াতিল জুমলা, উনি হেদায়া গ্রন্থকার বলছেন যে না, একসাথে যদি 3 তালাকের নিয়ত করে, উনি বলতেছেন এটা হবে না। উনি এই ক্ষেত্রে কি করছেন, আপনার ইখতিলাফ করতেছেন আর কি। আচ্ছা, এরপর আরেকটা কিতাবের ভিতরে আছে ফতোয়া খানিয়া, ওখানে দেখেন কি বলে, জাওয়াফিল খানিয়াতি ওয়ালাউ জামা বাইনা মানকুহাতিহি ওয়া রাজুলিন ফাকালা ইহদাকুমা তালিকুন লা ইয়াকউ তালাকু আলা ইমরাতিহি في قول أبي حنيفة رحمه الله وعن أبي يوسف رحمه الله أنه يقع ولو جمع بين امرأته وأجنبية وقال طلقت إحداكما طلقت امرأته ولو قال إحداكما طالق ولم ينوي شيئا لا تطلق امرأته وعنهما أنها تطلق। আচ্ছা, এখানে তালাক সম্পর্কিত একটা মাসলা বলছে, যে মাসলাটা ফতোয়া খানিয়ার মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি তার বিবাহিতা স্ত্রী, তাকে লক্ষ্য করে মানে তার বিবাহিতা স্ত্রী পাশাপাশি আরেকজনকে আর কি একত্রিত করে, দুজনকে একত্রিত করে বলে যে ইহদাকুমা তালিকুন, মানে তোমাদের একজন তালাক, তাহলে ইমাম আবু হানিফা বলতেছেন এই কথা যদি সে বলে তাহলে তার স্ত্রীর উপর তালাক পতিত হবে না। আর ইমাম আবু ইউসুফ বলতেছেন যে তালাক পতিত হয়ে যাবে। আর যদি তার স্ত্রী এবং অপরিচিত নারীকে একত্রিত করে বলে যে তল্লাক তুই হাদাই কুমা, তোমাদের যে কোনো একজনকে তালাক দিছে, তাহলে তার স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে। আর যদি বলে ইহদা কুমা তালিকুন, এর দ্বারা কোনো কিছু নিয়ত না করে, তাহলে তার স্ত্রীর উপর তালাক পতিত হবে না। আর সাহিমেন থেকে বর্ণিত আছে তালাক পতিত হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে মাসলাটা একই, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। প্রথম সূরাতে হচ্ছে যে স্ত্রীর সাথে একজন পুরুষকে, বা এখানে দেখেন কি বলছে, দেখেন এবার ওটা দেখেন, যে বলছে যে ইহদা কুমা, দ্বিতীয় আয়াতে দেখেন বলছে যে আপনার ইহদাই কুমা, ঠিক আছে। অর্থাৎ প্রথমবার বলছে যে তোমাদের যে কোনো একজন, এখানে আপনার কেমন যেন পুরুষ ও শামিল আর কি, ঠিক আছে। দ্বিতীয় সূরাতে বলছে যে ইহদাই কুমা, অর্থাৎ এখানে মহিলা উদ্দেশ্য আর কি। তো বলতেছে যে যদি মহিলা থাকে, মানে আজনবী মহিলা, তখন হচ্ছে একজন তালাক হয়ে যাবে আর কি। আর যদি পুরুষের ক্ষেত্রে এরকম হয় তো বলতেছে তাহলে তালাক হবে না। তবে সাহিবাইন বলছেন যে পুরুষের ক্ষেত্রে হলেও তালাক হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন ওয়ালাউ জামা বাইনা ইমরাতিহি ওয়া মা লাইসা বিমুহাল্লিন লিত-তালাকি কাল বাহিমাতি ওয়াল হাজারি ওয়া ক্বালা ইহদাকুমা তালিকুন তুলিকাত ইমরাতুহু ফি কওলি আবি হানিফাতা ওয়া আবি ইউসুফ রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ লা তুতাল্লাকু ওয়ালাউ জামা বাইনা ইমরাতিল হাইয়াতি। আচ্ছা, এখানে বলতেছে যে যদি কোনো ব্যক্তি তার নিজের স্ত্রী এবং এমন জিনিসের মাঝে মানে জমা করে আর কি তালাকের বিষয়টাকে, যেটা তালাকের মহল না, যেমন ধরেন জীবজন্তু, পাথর, সেই স্ত্রীর কাছে কোনো একটা পাথর খণ্ড রাখছে, অথবা কোনো একটা ছাগল স্ত্রীর সাথে রাখছে, ধরেন তার স্ত্রী খাটে বসে আছে, সাথে একটা মুরগি বা ছাগল বিলাই রাখছে, পরে সে বলতেছে যে ইহদাকুমা তালিকুন, তোমাদের একজন তালাক, তাহলে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ বলতেছেন যে তার উপর, তার স্ত্রীর উপর তালাক হয়ে যাবে। কারণ তালাকের মহল সে যাদেরকে বানাইছে, তারা তো হচ্ছে আপনার কি না, তালাকের মহল না, এই জন্য বলতেছে তারা তালাক হয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে।
আচ্ছা, আর ইমাম মুহাম্মদ বলতেছেন তালাক পতিত হবে না, ইমাম মুহাম্মদের মত আর কি। এরপরে দেখেন, ওয়ালাউ জামা বাইনা ইমরাতিন হাইয়াতি ওয়াল মাইয়িতাতি ওয়া ক্বালা ইহদাকুমা তালিকুন লা তুতাল্লাকুল হাইয়া। বলতেছে যে যদি তার জীবিত স্ত্রী ও মৃত স্ত্রীর মাঝে জমা করে বলা যে ইহদাকুমা তালিকুন, তাহলে জীবিত স্ত্রীর কি হবে না, তালাকপ্রাপ্তা হবে না। এই পর্যন্ত আর কি মাসলা। ولا يخفى أنه إذا نوى عدمه فيما قلنا بالوقوع فيه أنه يدين. وفيها لو قال لها يا مطلقة إن لم يكن لها زوج طلقها قبله أو كان لها زوج لكن مات وقع الطلاق عليها، وإن كان لها زوج طلقها قبله إن لم ينوي الإخبار طلقت، وإن نوى به الإخبار صدق ديانة وقضاء على الصحيح، ولو نوى به الشتم دين فقط. আচ্ছা, এখানে বলতেছে যে ইমাম মুহাম্মদের মতে যেটা বললাম, যে বলতেছে যে এই কথা গোপন নয় যে যে সুরতে তালাক পতিত হওয়ার কথা আমরা বলেছি, যে সেই সুরতে যদি তালাক না হওয়ার নিয়ত করে, তাহলে তার কথা দিয়াতান মানে সত্যায়ন করা হবে আর কি। কারণ ওই যে দুইজনকে রাখছে, তালাকের মহল আরেকজন আছে, এখন সে যদি বলে যে আমি তো স্ত্রীকে তালাক দেই না, আমি তো তাকে উদ্দেশ্য নিচ্ছি, তো এরকম যদি বলে, বলতেছে তার কথা দিয়ানাতান সত্যায়ন করা হবে, সমস্যা নাই, ধরা হবে আর কি। হ্যাঁ, এটা কোনো, যেহেতু তালাকের মহল, সে যে দুই বস্তু বা দুই জিনিস একত্রিত করছে, অপরটাও স্ত্রীর পাশাপাশি অপরজনও তালাকের মহল আর কি। আচ্ছা, আর ফতোয়া খানের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে ইয়া মুতাল্লাকা বলে, হ্যাঁ, এখন যদি তার এমন স্বামী না থাকে যে তাকে তালাক প্রদান করেছে, কিংবা তার স্বামী ছিল, সে মারা গেছে, তাহলে তালাক পতিত হয়ে যাবে। ঠিক আছে, দুই দুই স্ত্রী যদি মনে করেন একসাথে থাকে, তাকে সে একজনকে লক্ষ্য করছে ইয়া মুতাল্লাকা, এখন অপরজন সে আসে, তার স্বামী নাই বা তার স্বামী ছিল মরে গেছে, তাহলে তার অপর যে স্ত্রী ছিল সে তালাক হয়ে যাবে। আর যদি তার এমন স্বামী থাকে যে ইতিপূর্বে তাকে তালাক দিয়েছিল, সে তো তো সে অবস্থায় যদি মানে এখানে যদি একবারের নিয়ত না করে থাকে, তাহলে তালাক পতিত হয়ে যাবে। ইনসান নিয়ত করলে তালাক হবে না। আর যদি একবারের নিয়ত করে, মানে খবর দেওয়া, বা মানে ধরেন একজনের স্ত্রী, এখন সে আরেকজন, এখানে ফুজুল তৃতীয় ব্যক্তি এখানে এসে অপরজনের স্ত্রীকে ইয়া মুতাল্লাকা এই কথা বলতেছে, এখানে যদি খবর দেওয়ার নিয়ম, মানে আপনাকে একজনে বলে পাঠাইছে যে আমার স্ত্রী তালাক, এই কথা তাকে বলে দাও, এখন এই কথাটা সে স্ত্রীকে লক্ষ্য করে ইয়া মুতাল্লিকা বলতেছে, এরকম আপনি তো তার উকিল হয়ে আসছেন, যদি খবরের নিয়ত থাকলে তালাক হয়ে যাবে আর কি। কারণ ওই ব্যক্তি তো এটা বলে দিছে, তৃতীয় আর যার স্ত্রী আর কি। আর যদি একবারে নিয়ত করে, তাহলে বিশুদ্ধ মানুষের ধার্মিকতা নিরীক্ষা এবং বিচারিক দৃষ্টিকোণ থেকে এটা কি হয়ে যাবে, সত্যায়ন করা হবে। আর যদি এই সমস্ত শব্দটা গালি দেওয়ার নিয়ত করে, তাহলে কেবল মানে দিয়ানাতান তাকে সত্যায়ন করা হবে, তার কথাকে গ্রহণ করা হবে আর কি। হ্যাঁ, যেমন বর্তমানে আপনার দেখা গেছে আমাদের যেটা হয় আর কি, শেষের যে কথাটা বললো, আমরা আমাদের সমাজে দেখা গেছে স্বামীরা স্ত্রীদের সাথে যেই ঝগড়াঝাটি বা বোঝাপড়া করে, স্ত্রীদেরকে এমন অদ্ভুত আহ, কথাবার্তা বলে, যে সমস্ত বিষয় আর কি তালাকের দিকে অনেক ইঙ্গিত করে, যেমন বলে যা তুই তোর বাপের বাড়ি চলে যা, এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা, ঠিক আছে, তুই এখন এই ঘর থেকে বাইর হ, বা এরকম আজীব আজীব কথাবার্তা অনেক কিছু বলে থাকে। তো এগুলো কিন্তু নর্মালি কেমন যেন বোঝা যায় তালাকে কিনায় আর কি। ঠিক আছে, তো এই জন্য বলতেছে যে যদি নিয়ত করে থাকে তালাক হওয়ার না, তালাক ভিন্ন অন্য কিছু, তাহলে বলতেছে সমস্যা নাই, তালাক হবে না, কিন্তু এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকাটাই শ্রেয়। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে আল আসলুসানি মিনাত আছে নবম বহসের দ্বিতীয় অন্তর্গত, নবম বহসের অন্তর্গত যে দ্বিতীয় কায়দাটা আছে, এর আগ পর্যন্ত আমাদের প্রথম কায়দা আর কি শেষ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামী সবক থেকে আমরা দ্বিতীয় কায়দা পড়বো। আর আমাদের সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাবের কিছু অংশ বাকি ছিল, এটা ইনশাল্লাহ আজকে পড়ে নিব।
গত সবকে আর কি এটা শেষ হওয়ার কথা ছিল। তো এখন আমাদের আমরা ওখানে যে ব্যাংকিং যে সমস্যাগুলো আছে তা আমরা অল্প কিছু পড়ছিলাম, 8টা সম্ভবত পড়ছিলাম। তো যেগুলো বাকি আছে এগুলো ইনশাল্লাহ এখন করে ফেলবো আর কি। এই যে এই শিরোনাম চলতেছিল যে ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সমস্যাবলী ও সুপারিশমালা, এই শিরোনামে আমাদের আলোচনা চলতেছিল। আমরা 8টা পড়ছিলাম গত সবকে, গতকালকে তো পড়া হয়েছে। আজকে এখান থেকে পড়বো 9 নম্বর সমস্যা থেকে। দেখেন কি বলে, বায়ায়ে মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগের সমস্যা। মুদারাবা পদ্ধতি হচ্ছে ইসলামের প্রধান ও সর্বোত্তম বিনিয়োগ পদ্ধতি। এটি হচ্ছে এমন একটি অংশীদারি কারবার যে কারবারে ব্যাংক সম্পূর্ণ মূলধন সরবরাহ করে থাকে আর উদ্যোক্তা নিজের শ্রম ও মেধা দিয়ে ব্যবসা পরিচালনা করে। ব্যবসার লাভ ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে পূর্ব নির্ধারিত হারে বন্টন করা হয়। লাভ না হলে উদ্যোক্তা কিছুই পায় না, আর ব্যবসায় লোকসান হলে সাহিবুল মাল হিসাবে ব্যাংকের একাই সম্পূর্ণ লোকসান বহন করতে হয়। উদ্যোক্তা বা মুদারিব কোনো লোকসান বহন করে না। ইসলামী ব্যাংকসমূহ সৎ ব্যবসায়ীর অভাবে এ পদ্ধতিতে এমন কোনো অর্থ বিনিয়োগ করতে পারে না, কারণ এ পদ্ধতিতে ইসলামী নীতিমালা অনুযায়ী উদ্যোক্তাকে কোনো লোকসান বহন করতে হয় না বলে অসৎ উদ্যোক্তা ব্যবসায়ী শিল্পপতিগণ মুনাফা গোপন রাখে। এমনকি অনেক ক্ষেত্রে পুরো মূলধনেই লোকসান হয়েছে বলে হিসাব দেখায়, যার কারণে ব্যাংক এ পদ্ধতিতে বিনিয়োগ করাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করে। কারণ দেখা গেছে সৎ ব্যবসায়ী পাইলে তো কোনো কথা নাই, ঠিক আছে, ব্যবসায়ী সৎ, কোনো সমস্যা নাই, সে 2 নাম্বারই করবে না। কিন্তু এরকম সৎ ব্যবসায়ী সৎ লোক, হ্যাঁ, পাওয়াই তো মুশকিল। দেখা গেছে কয়জন হচ্ছে আপনার এরকম সততা বজায় রাখে। পরিচিত কোনো সৎ ব্যবসায়ী থাকলে তারা দেখা গেছে সততা বজায় রাখে, ব্যাংকের লোকসান সেখানে হবার সম্ভাবনা নাই বললেই চলে। আর 2 নাম্বার রিটার্ন নাম্বারে যারা করে দেখেন ম্যাক্সিমামই ব্যাংকের লোকসান হওয়ার সম্ভাবনা থাকে আর কি। এই জন্য এরকম সৎ লোক না পাওয়ার কারণে ব্যাংক এই পদ্ধতিতে বিনিয়োগ করতে পারে না। 10 নাম্বার বায়ে মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগের সমস্যা। মুশারাকা পদ্ধতি হচ্ছে ইসলামের দ্বিতীয় প্রধান এবং উত্তম বিনিয়োগ পদ্ধতি, কিন্তু সৎ ব্যবসায়ীর অভাবে ইসলামী ব্যাংকসমূহ এই পদ্ধতিতেও তেমন কোনো অর্থ বিনিয়োগ করতে পারে না, কারণ এ পদ্ধতিতে ব্যবসায় মুনাফা হলে পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও গ্রাহকের মধ্যে মুনাফা বন্টন করা হয়, আর ব্যবসায় কোনো লোকসান হলে ব্যাংক ও গ্রাহক উভয়কেই মূলধনের অনুপাতে লোকসান বহন করতে হয়। মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ দেওয়া হলে অসৎ ব্যবসায়ীগণ প্রকৃত মুনাফার টাকা গোপন রাখে, উপরন্তু মূলধনের একটি বৃহৎ অংশ লোকসান হয়েছে বলে হিসাব দেখায়, ফলে ব্যাংক মারাত্মক আর্থিক সংকটে পড়ে। ইসলামী করণ যদি না থাকে, হ্যাঁ, দেখা গেছে সবার ভিতরেই একটা বাটপারি সিটারি করার প্রবণতা চলে আসে আর কি। এজন্য সবকিছুর মূল হচ্ছে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তখন দেখা গেছে সবকিছু অটু হয়ে যাবে, ঠিক আছে। না, মূল যদি ঠিক থাকে, গোড়া যদি ঠিক থাকে, তাহলে শাখাগত বিষয় এমনিতেই সহি হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখেন 11 নম্বর সমস্যা, যে প্রয়োজনীয় জনশক্তির অভাব। ইসলামী ব্যাংকিং কার্যক্রমে সুদী ব্যাংকের তুলনায় অধিক জনশক্তির প্রয়োজন হয়, কারণ ইসলামী ব্যাংকিং সেবা ও বিনিয়োগের ক্ষেত্রে পণ্যের ক্রয় বিক্রয় সহ এমন কিছু অতিরিক্ত কাজকর্ম সম্পাদন করতে হয় যা সুদী ব্যাংকে করতে হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় সে কাজটি প্রয়োজনীয় জনশক্তির অভাবে আর ইসলামী পদ্ধতিতে করা হয় না। যেমন বায়ে মুরাবাহা এবং বায়ে মুআজ্জাল হচ্ছে ইসলামী ব্যাংকের দুটি তুলনামূলক নিরাপদ বিনিয়োগ পদ্ধতি, কিন্তু এ দুটি পদ্ধতিতে মালামাল ক্রয়ের সময় ব্যাংকের প্রতিনিধি গিয়ে মালামাল ক্রয় করতে হয় এবং এ ব্যাংকের মালিকানায় আনতে হয় মালামালগুলো আর কি। কিন্তু অনেক সময় প্রয়োজনীয় জনশক্তির অভাবে ব্যাংক মালামাল ক্রয়ের জন্য প্রতিনিধি পাঠায় না বা পাঠাতে পারে না। এ সুযোগে বিনিয়োগ গ্রহীতা নিজেই নিজের মালই ব্যাংকের গোডাউনে রাখে, কিংবা ব্যাংক মালামাল ক্রয় ব্যতীত কিংবা বিনিয়োগ গ্রহীতা মালামাল ক্রয় না করেই তার অসং
অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানের লেটার হেডপ্যাডে মালামাল ক্রয় করা হয়েছে বলে হিসাব দেখিয়ে বিল দাখিল করে এবং ব্যাংক তার উপর ভিত্তি করে মালামালের মূল্য পরিশোধ বাবদ 3 লাখ তৃতীয় পক্ষকে মানে প্রথম বিক্রেতা এবং অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানকে পে অর্ডার দিয়ে থাকে। এভাবে বিনিয়োগ গ্রহীতা মিথ্যা বিল দেখিয়ে অন্য নামে নগদ টাকা নিয়ে যায়, যা ইসলামী নীতিমালার পরিপন্থী। হ্যাঁ, এক্ষেত্রে যদি প্রয়োজনীয় জনশক্তি ম্যান পাওয়ার থাকে তাহলে ইসলামী বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হতো না। তাই ইসলামী ব্যাংকসমূহে প্রয়োজনীয় জনশক্তি বাড়ালে এতদ বিষয়ে কিছু সমাধান হতে পারে আর কি। বুঝতেই পারতেছেন যে ব্যাংকের মালিকানায় আসলে তারপরে না হচ্ছে গ্রাহক নিবে। এখন জনশক্তি যদি না থাকে, দেখা গেছে বাজার থেকে ব্যাংকের নামে যেই স্লিপগুলো আসবে, মালগুলো আসবে, এগুলো দেখা গেছে গ্রাহক নিজেই অল্প কিছু ক্রয় করে, বাকিগুলো দেখা গেছে লেখায় নেয়, এমনি বাটপারি সিটারি করে দেখা গেছে নগদ টাকা হাতায় নেয় বা সুযোগ সুবিধা গ্রহণ করে আর কি। মাল কিনে ধরেন আপনার যে মালটা হচ্ছে 50,000 কেনার দরকার, এটা সে 70,000 টাকা দিয়ে কিনবে, কিনে দেখাবে যে টাকা বেশি লাগছে। মানে সে কিনবে 50,000 টাকা দিয়ে, কিন্তু দেখাবে 70,000 টাকা। তো এই যে বাটপারি সিটারি বা আরো ধরনের বিভিন্ন ধরনের আপনার মানে করার ধান্দাটা, এটা আসলে কিন্তু আপনার যদি হয় আর কি, আপনার ওই কি বলে মানে তার ব্যাংকে নিজস্ব লোক পাঠায়, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন 12 নম্বর সমস্যা কি? সরকারি কর প্রশাসনে ইসলামী নীতিমালার অনুপস্থিতি। সরকারের কর ব্যবস্থা ইসলামী নীতিমালার ভিত্তিতে সাজানো না হলে বৈধভাবে অর্জিত মুনাফাও কালো টাকায় পরিণত হয়ে যেতে পারে, যা উৎপাদনশীল খাতে বিনিয়োগ না হয়ে অপচয়মূলক ভোগে ব্যয় বা বিদেশে পাচার হয়ে যেতে পারে। এমত অবস্থায় কর প্রশাসনকে ইসলামী নীতিমালার ভিত্তিতে সাজাতে হবে। এ ব্যাপারে সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 13 নম্বর দেখেন, ইসলামী ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ব্যাপক প্রচারণার অভাব। ইসলামী ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ইসলামী ব্যাংকিং সম্পর্কে সর্বমহলে সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ প্রয়োজন। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি শুরু থেকে এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে আসছে। ইতিমধ্যে আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে এবং দক্ষ ইসলামী ব্যাংকার তৈরির জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তো সকল ইসলামী ব্যাংকসমূহ কর্তৃক এ বিষয়ে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হলে রেডিও, টেলিভিশন, বিভিন্ন বই, পত্র-পত্রিকা, ম্যাগাজিন, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির মাধ্যমে সুদ ও ইসলামী ব্যাংকিং সম্পর্কে সর্বমহলে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। উপরন্তু এতদ বিষয়ে বই, পুস্তক লেখা ও প্রকাশনার প্রয়োজনীয় বিনিয়োগ সুবিধা প্রদান ও পুরস্কার ঘোষণা করা যেতে পারে। আচ্ছা, এখানে 13 নম্বরে যে সমস্যাটার কথা বললো, এখানে বলতেছে যে আসলে যে দেখা গেছে প্রত্যেকটা কাজ করতে হলে কিছু সমস্যা বা কিছু দক্ষ জনবল লাগে, অনেক সমস্যা আসে। এর মধ্যে জনবলের সমস্যাটা একটা মারাত্মক সমস্যা। ঠিক আছে? এখন যদি জনবলের সমস্যাটা যদি দূর করা যায় ট্রেনিংয়ের মাধ্যমে বা বিভিন্ন কিছু প্রয়োগ করে, নিয়ম নীতি প্রয়োগ করে, বিভিন্ন ট্রেডিংয়ের মাধ্যমে, তাইলে কিন্তু দেখা গেছে একটা দক্ষ জনবল বা ব্যাংকার গড়ে ওঠে আর কি। তো যাদের মাধ্যমে ব্যাংকিং কাজকর্ম সহজেই করা যায়। তারপরে দেখেন 14 নাম্বার, অনাদায়ী ঋণ আদায়ে প্রয়োজনীয় ইসলামী আইনের অভাব। অনাদায়ী ঋণ আদায়ের জন্য বাংলাদেশে বর্তমান প্রচলিত আইন যথেষ্ট নয়। সুদী ব্যাংকগুলো তাদের মেয়াদোত্তীর্ণ ঋণের বিপরীতে অতিরিক্ত সময়ের জন্য নির্ধারিত হারে সুদ আদায় করে থাকে। ফলে নির্ধারিত সময়ে ঋণ আদায় না হলেও সুদী ব্যাংকগুলো তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না, কারণ চক্রবৃদ্ধি হারে তারা সুদ পাবে, এটাই তাদের হিসাব। কিন্তু ইসলামী ব্যাংক বিনিয়োগের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত সময়ের জন্য তারা কোনো মুনাফা আদায় করতে পারে না, কারণ অতিরিক্ত সময়ের জন্য পুনরায় কোনো মুনাফা আদায় করা শরীয়তসম্মত নয়। এটি হচ্ছে ইসলামী ব্যাংক ও সুদী ব্যাংকের মধ্যে অন্যতম মৌলিক পার্থক্য। কাজেই
ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কোনো বিনিয়োগ মেয়াদোত্তীর্ণ হলে ব্যাংক মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়। এমত অবস্থায় প্রচলিত আইনে ইসলামী ব্যাংক অনাদায়ী ঋণ আদায়ের ব্যাপারে তড়িৎ কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না। এই বিষয়ে সরকারকে এগিয়ে আসতে হবে এবং শুধুমাত্র ইসলামী ব্যাংকই নয়, শুধু ব্যাংকগুলোতেও যাতে তাদের অনাদায়ী ঋণ আদায়ের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিতে পারে সেজন্য প্রয়োজনীয় আইন তৈরি ও সংশোধন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 15 নম্বর সমস্যা। তো 14 নাম্বারটা তো বুঝতে পারছেন যে দেখা গেছে ব্যাংক কাউকে কর্জে হাসানা দিছে বা বায়া মুআজ্জাল সিস্টেমে বা কিস্তি সিস্টেমে বা যে সিস্টেমে হোক কিছু টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য করছে, সময় মতো সে টাকাটা পরিশোধ করতেছে না। তো অন্যান্য সুদী ব্যাংকের সিস্টেম তো হচ্ছে বিলম্ব করে যত 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 বিলম্ব হবে অত টাকা বাড়বে। 2 মাস বিলম্ব হলে, যে মাসে যদি 500 করে হয় তো 2 মাসে 1000, 4 মাসে 2000, 6 মাসে 3000, এই সিস্টেমে আর কি। অর্থাৎ সময় বাড়বে তো টাকা বাড়বে, কিন্তু ইসলামী ব্যাংকের তো এই সিস্টেমটা না। যার কারণে এক্ষেত্রে ইসলামী ব্যাংক অনেক সময় ক্ষতির সম্মুখীন হয় গ্রাহকদের অবহেলা, মানে যারা কাস্টমার আছে বা যারা এরকম যাদের সাথে লেনদেন করা হয় তাদের অবহেলার কারণে। এই জন্য বলতেছে যে এরকম এই পদ্ধতিগুলো বা এমন কোনো পদ্ধতি অবলম্বন করা যাতে করে আহ, এই সমস্যাগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখেন 15 নম্বর সমস্যা, অধিক মুনাফা অর্জনের প্রবণতা ও প্রতিযোগিতা। অধিক মুনাফা অর্জনের প্রবণতা ও প্রতিযোগিতা অনেক সময় ইসলামী ব্যাংকের মূল উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। অধিক লাভের প্রবণতা দেখা দিলে ব্যাংকের শাখাসমূহ সীমিত কতকগুলো ক্ষেত্রে বড় আকারের বিনিয়োগ করে, কারণ এসব ক্ষেত্রে মুনাফা বেশি, শ্রম ও ঝুঁকি কম। এতে করে ধনীকে আরো ধনী হওয়ার সুযোগ করে দেওয়া হয় এবং অন্যান্য ক্ষুদ্র খাতগুলো অবহেলিত রয়ে যায়। অর্থাৎ গরিব গরিবই থাকে। উল্লেখ্য যে কেবলমাত্র সুদমুক্ত ব্যাংকিং করাই ইসলামী ব্যাংকের মূল কাজ নয়, বরং দেশের সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধনেও ইসলামী ব্যাংকসমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 10-12 জন ধনী ব্যবসায়ীকে কোটি কোটি টাকা বিনিয়োগ সুবিধা দিয়ে প্লাস ব্যাংকিং কম পরিশ্রমে অধিক মুনাফা হিসাব করা ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য নয়, সুদী ব্যাংকগুলো যেমনটা করে থাকে আর কি। তো এমত অবস্থায় ইসলামী ব্যাংকগুলোকে গরিব লোকদের এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহজ সহজ শর্তে বিনিয়োগ সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়া বিনিয়োগের পরিমাণ ও খাত সম্পর্কেও ইসলামী ব্যাংকসমূহের সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা দরকার। তো বুঝতে পারতেছেন এখানে কি বলতেছে যে ইসলামী ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে আপনার সকল খাতেই বিনিয়োগ করা, অর্থাৎ যারা আপনার ক্ষুদ্র ঋণ নিতে চায় বা ক্ষুদ্র ইয়ার মাধ্যমে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকেও এরকম ঋণ দিবে, কিন্তু ঝুঁকি যেন না থাকে এই দিকেও লক্ষ্য করাটা বাঞ্ছনীয় আর কি। হ্যাঁ, দেখা গেছে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে, এভাবে এভাবে বিনিয়োগ দিবে বা এত টাকা দিবে, ঠিক আছে। সুদী ব্যাংকগুলো দেখা গেছে বড় বড় কিছু মহাজন ধরে রাখে, একজনকে 10 কোটি 5 কোটি টাকা ঋণ দেয়। আর যারা মনে করেন ছোটখাটো উদ্যোক্তা আছে ওদেরকে ব্যাংক কোনো ঋণ দেয় না বা ওদেরকে কোনো গুরুত্বও দেয় না, কিন্তু ইসলামী ব্যাংকের মাকসাদ এইটা না। আচ্ছা, এরপরে দেখেন 16 নম্বর যে সমস্যাটা হচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে, যে শরিয়া কাউন্সিলের ক্ষমতা ও প্রয়োজনীয় দক্ষ মুরাকিব এর অভাব। প্রতিটি ইসলামী ব্যাংকের একটি শরিয়া কাউন্সিল রয়েছে। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ফকিহ, আইনবিদ ও অর্থনীতিবিদদের নিয়ে এই শরিয়া কাউন্সিল গঠিত। ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্যই এই শরিয়া কাউন্সিল। শরিয়া কাউন্সিল ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারক করে এবং ইসলামী শরিয়ার আলোকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে থাকে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোতে শরিয়া কাউন্সিলের যে ক্ষমতা ও দক্ষ মুরাকিব সংখ্যা রয়েছে তা যথেষ্ট নয়। বলতে গেলে শরিয়া কাউন্সিলের বিশেষ কোনো ক্ষমতা নেই, কেবলমাত্র
শরিয়া কাউন্সিলের নিকটে যখন কোনো বিষয়ে পরামর্শ ও ইসলামী শরিয়ার আলোকে সিদ্ধান্ত চাওয়া হয়, কেবল তখনই তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। অডিট করার জন্য সুপারিশ করা হলে তারা অডিট করেন, রিপোর্ট পেশ করেন, কিন্তু তা বাস্তবায়ন করা আর না করা ব্যাংক কর্তৃপক্ষের এখতিয়ার। তারা শরিয়া কাউন্সিলের সকল সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে সর্বাবস্থায় বাধ্য নন এবং শরিয়া কাউন্সিলের নিকট তাদের জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, শরিয়া কাউন্সিলও ব্যাংক কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন না, তবে ইসলামী শরিয়ার আলোকে সুপারিশ করতে পারেন। ফলে সাধারণ জনগণের নিকট স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায় যে ইসলামী ব্যাংকের সকল কর্মকাণ্ড কি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়। এমতাবস্থায় নামে মাত্র শরিয়া কাউন্সিল গঠন না করে শরিয়া কাউন্সিলকে বিশেষ ক্ষমতা প্রদান করতে হবে। বোর্ড অব ডাইরেক্টরস এর প্রত্যেক মিটিংয়ে শরিয়া কাউন্সিলের এক বা একাধিক সদস্যকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে হবে। শরিয়া কাউন্সিলের নিকট ব্যাংক কর্তৃপক্ষের শরিয়া প্রতিপালন সম্পর্কিত জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে এবং যেসব ব্যাংক কর্মকর্তা শরিয়া কাউন্সিলের সিদ্ধান্তকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করতে হবে। এছাড়া ইসলামী শরিয়া সম্মত নয় এমন যে কোনো প্রকল্প এবং ব্যাংক কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তকে ইসলামী শরিয়ার আলোকে বাতিল করার জন্য শরিয়া কাউন্সিল পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুপারিশ করতে পারবে, যা ব্যাংক কর্তৃপক্ষ পালন করতে বাধ্য থাকবেন। এমন ক্ষমতা শরিয়া কাউন্সিলকে প্রদান করা উচিত। এছাড়া ব্যাংকের সমুদয় কর্মকাণ্ড পরিচালনা তথা প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে চাকরিচ্যুত করার ব্যাপারেও শরিয়া কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে সম্পাদনের ব্যবস্থা থাকতে হবে। শরিয়া কাউন্সিলে প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞ মুরাকিবের সংখ্যা বাড়াতে হবে, যাতে করে তারা বছরে অন্তত দুবার ব্যাংক কর্তৃপক্ষের নিকট ব্যাংকের শরিয়া প্রতিপালন সম্পর্কিত রিপোর্ট পেশ করতে পারেন। শরিয়া কাউন্সিলের কোনো সদস্য এবং মুরাকিব যেন ব্যাংকের কর্মকর্তা না হন এবং কোনোভাবেই যেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস কিংবা নির্বাহী কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত ও অধীনস্থ না হন, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এতে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে সমস্যা হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা দিক বলা হয়েছে এখানে, যে দেখা গেছে আপনার ব্যাংকের শরিয়া কাউন্সিল যা আছে, শরিয়া কাউন্সিলকে নাম কাওয়াস্তে রেখে দিলেই তো হবে না। হ্যাঁ, বরং শরিয়া কাউন্সিল হচ্ছে আপনার এখানে ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে, বা পুরাপুরি ক্ষমতার অধীনস্থ তাদেরকে করে দিতে হবে। শরিয়া কাউন্সিল এক সিদ্ধান্ত দেয়, ব্যাংক করে আরেক কাজ। তো এখানে দেখা গেছে কি হইল এটা, যে শরিয়া কাউন্সিল তাহলে রাখার মানেটা কি হইল? তো এই জন্য শরিয়া কাউন্সিল যে সিদ্ধান্ত দিবে, ব্যাংক অবশ্যই তা বাস্তবায়ন করবে। ব্যাংক যদি তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তো শরিয়া কাউন্সিলকে জবাবদিহিতা করতে হবে যে কেন এই সিদ্ধান্ত সে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। ব্যাংক অবশ্যই শরিয়া কাউন্সিলকে জবাবদিহিতা করবে, এরকম থাকতে হবে। তো বর্তমানে তো এগুলো দেখা যায় না, দেখা গেছে শরিয়া কাউন্সিল একটা আছে নাম কাওয়াস্তে, বেশ রেখে দিছে তো দিছে, বেশ এখানে অন্য কোনো জবাবদিহিতা বা কোনো ধরনের চাপাচাপির বিষয় নাই। তো বলতেছে এগুলো থাকলে উন্নতি সাধন করা যাবে না। হ্যাঁ, বরং এখানে যেটা বললাম কি করতে হবে, শরিয়া কাউন্সিলকে বিশেষ এক ধরনের ক্ষমতা দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন 17 নাম্বার যে সমস্যাটা হয়ে থাকে, আল্লাহু আকবার, শ্রমিক অসন্তোষ ও তাদের অধিকার। ইসলামী ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার হতে হবে উন্নত ও মাধুর্যময়। ইসলামী ব্যাংকের একজন কর্মীর ভালো ব্যবহার, মন্তব্য ব্যাংকের প্রতি একজন সাধারণ মানুষের ভালো ধারণা সৃষ্টি করতে পারে। আবার এটি একটি খারাপ মন্তব্যের কারণে প্রতিষ্ঠানের সুনাম বিঘ্নিত হতে পারে এবং সাধারণ মানুষের মনে প্রতিষ্ঠানের প্রতি ভিন্ন রেখাপাত করতে পারে। অন্যদিকে ব্যাংকে কর্তৃপক্ষকেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে। প্রতিষ্ঠানের আয়ের সাথে সঙ্গতি রেখে একজন নিম্ন স্তরের কর্মচারীকে এমন একটি বেতন ভাতা দেওয়া উচিত যা দিয়ে শ্রমিক তার পিতামাতা, স্ত্রী ও সন্তানদের নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, যার বেতন কোনো সুদী প্রতিষ্ঠান থেকে কম হবে না এবং
সুদী প্রতিষ্ঠানগুলো যাতে ইসলামী প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কোনো প্রতিষ্ঠানে শ্রমিকদের তাদের প্রমোশন, বেতন ভাতা, ইনক্রিমেন্ট, পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদেরকে তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করা হলে কিংবা তাদের উপর জুলুম করা হলে সে প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বেড়ে যায় এবং ক্রমান্বয়ে প্রতিষ্ঠানে ঘুষ ও দুর্নীতি ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ইসলামী ব্যাংকসমূহের কর্তৃপক্ষকে আরও উদার ও সহনশীল হতে হবে। কোনো প্রতিষ্ঠানে শ্রমিকদের অসন্তুষ্ট রেখে তাদের উপর জুলুম ও অবিচার করে তাদের থেকে প্রতিষ্ঠানের আয়, অগ্রগতি ও উন্নত গ্রাহক সেবা আশা করা যায় না। শ্রমিক শোষণ, জুলুম ও তাদেরকে ঠকানোর নব নব কৌশল উদ্ভাবনের পথ পরিহার করে তাদের প্রতি আরও উদার ও সহনশীলতার পথ অবলম্বন করতে হবে, যাতে ইসলামী প্রতিষ্ঠানগুলো থেকে অনৈসলামিক প্রতিষ্ঠানগুলো আদর্শ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়। আচ্ছা, তারপরে দেখেন, পরিশেষে এই কথাই বলতে চাই যে বাংলাদেশে ইসলামী ব্যাংকসমূহ বহু সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেও স্বল্প সময়ে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকসমূহের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আধুনিক সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বর্তমান প্রসার ঘটাতে যেখানে লেগেছে প্রায় 1000 বছর, সেখানে 1963 সালে মিশরে ক্ষুদ্রাকারে ইসলামী ব্যাংকিং এর প্রথম যাত্রা শুরু হয়। অদ্যাবধি বিশ্বব্যাপী প্রায় 2 শতাধিক ইসলামী ব্যাংক ইসলামী শরিয়ার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যে বাংলাদেশের গোটা ব্যাংক ব্যবস্থা ইসলামীকরণে রূপ লাভ করবে। তবে ইসলামী ব্যাংকসমূহকে আরো দুর্গম পথ অতিক্রম করতে হবে, পার হতে হবে অনেক চড়াই উতরাই। তাম্মাত বিল খায়র, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আলহামদুলিল্লাহ, আমাদের কিতাব শেষ হয়ে গেছে। প্রায় 250 পৃষ্ঠার উপরে, 271 পৃষ্ঠা মূল কিতাব। এখানে দেখেন, এই যে নিজে তথ্যগুলো নিয়ে আসছেন, অনেক সুন্দর তথ্য কিন্তু নিয়ে আসছেন। প্রায় 57টা রেফারেন্স এখানে দিচ্ছে, বিভিন্ন কিতাবের নাম, বিভিন্ন তাফসিরের কিতাবের নাম, সিরাতের গ্রন্থ। হ্যাঁ, এগুলো আপনারা দেখে নিয়েন। এরপরে এখানে শেষের পৃষ্ঠায় কিছু সুদের কিছু হাদিস আয়াত নিয়ে আসা হয়েছে আর কি। তো এই বইটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে আরবিতে এরকম গুরুত্বপূর্ণ বই আছে, আমরা ওটা রাখি নাই, কারণ দেখা গেছে তখন আমরা মূল বিষয়টার দিকে ফোকাস দিতে পারবো না। এই জন্য আমরা ব্যাংকিং সেক্টরটাকে বিস্তারিত বোঝার জন্য এবং এই ব্যাংকিং সেক্টর সম্পর্কে যত ধরনের মুআমালাত, লেনদেন হতে পারে সেগুলো নিজের মাতৃভাষায় উপলব্ধি করার জন্যই মূলত আমরা বাংলা আমরা ধরছে রেখেছি আর কি। এটাই মূল উদ্দেশ্য ছিল। আরবিটা রাখলে দেখা গেছে অনেক সময় আরবিটার আমাদের ঝোঁকটা থাকার কারণে আমরা অনেক সময় মূল মুলাখাস থেকে আমরা পিছিয়ে পড়ি। এই জন্য মূলত বাংলাটা রেখে এখানে মৌলিকভাবে পাঠদান দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের তো আলহামদুলিল্লাহ ফতোয়া উসমানী প্রথম থেকে 4 খণ্ড শেষ, শুধু ইসলামী ব্যাংকিং শেষ। বাকি যে কিতাবগুলো আছে যেগুলো শেষ করার মতো, এগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমরা এখন হাজিরা দিব। হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। আজকে দরস নাম্বার হচ্ছে আজকে হচ্ছে 88 নাম্বার দরস। আহ, 88 নাম্বার দরস। আজকে জনসংখ্যা খুব কম, বৃহস্পতিবার দেখে মনে হচ্ছে সবাই ছুটিতে আছে। শুধু 2 জন আছে, আমি আপনাদেরকে হাজিরা দিয়ে দিতেছি যারা আছেন, আমি দেখছি। গোলাম কিবরিয়া আর হচ্ছে মাহফুজ বিন কাসেম। লাব্বাইক। আচ্ছা, আল আমিন নাই? আল আমিন তো উনি আসছিল, আবার চলে গেছে। আরো 2 জন ছিল মনে হয়। ছিল, চলে গেছে আর কি। অনেকে থাকে, শেষ পর্যন্ত থাকে না, কিছুক্ষণ থাকে একটু বরকত নিয়ে তারপরে চলে যায় আর কি। বরকত দিয়ে চলে যায়।
আচ্ছা, যাই হোক, তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের আর 12টা দরস হবে, ইনশাল্লাহ পরীক্ষা তারপরে শুরু হয়ে যাবে, খেয়ারও দেওয়া হবে ইনশাল্লাহ। দেখি আমরা একটু লাগাতার দরস করার চেষ্টা করব। আগামীকাল পরীক্ষা হবে না, মোটামুটি কবে হতে পারে, ফেব্রুয়ারির শুরুতে না কবে? ফেব্রুয়ারির শুরুতেই দেখি ইনশাল্লাহ, মানে একদম শুরুতে না, বাকি কিছুদিন পর আর কি, সপ্তাহখানেক পর প্ল্যান আছে আর কি ইনশাল্লাহ। একদম শুরুতে নিলে আবার আমাদের চাপ পড়ে যাবে, কারণ আমাদের এখনো 12টা ক্লাস বাকি। 12টা ক্লাসের ভিতরেই আমরা পুরো ইয়াটা গুছিয়ে নিয়ে আসবো। তো দেখা গেছে একদম শুরুতে নিতে চাইলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।